প্রথম কথা হচ্ছে এতেকাফের গুরুত্ব। সরাসরি কোরআন থেকে এতেকাফ এটা প্রমাণিত। সূরা বাকারা আয়াত নং 187। আমি আলোচনা করেছিলাম গত তাফসিরে যে রোজার 3টা স্তর ছিল। কয়টা? শেষ স্তর ছিল এটা যে আপনার রমজান মাসে রাতের বেলায় সবেহে সাদেকের আগ পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সহবাস চলবে। তার মানে রমজান মাসে রাতের বেলায় সহবাস করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কিন্তু তুমি রমজান মাসে শেষ দশকে যদি মসজিদে ইতিকাফে বসো তাহলে তুমি রাতের বেলায়, দিনে তো পারবেই না, রাতের বেলায়ও সহবাস করতে পারবে না। তার মানে ইতিকাফ অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যায় না। এখান থেকে যেটা বোঝা গেল সেটা হলো ইতিকাফ এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা বোঝা গেল কি না? 1। 2 নম্বরে দেখেন ইতিকাফ আমাদের যে উম্মত শেষ নবী, এই নবীর আগের যে নবীরা ছিলেন তাদের উম্মতের মধ্যে ইতিকাফ ছিল। প্রমাণ কি? সূরা বাকারা আয়াত নং 125। সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিলাম। কিসের নির্দেশ দিলাম? যে তোমরা আমার ঘর কাবাকে পবিত্র রাখবে। কেন? আগে কিন্তু কাবাকে নির্মাণ করতে বলেছেন, এরপরে পবিত্র করতে বললেন। কেন? উদ্দেশ্য কি? পাইলি তাইফিন, উদ্দেশ্য হচ্ছে এই ঘরকে তোমরা পবিত্র রাখবে যাতে পবিত্র ঘরের মানুষ তাওয়াফ করতে পারে। লি তাইফিন, তাওয়াফকারীদের জন্যে, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্যে, আর রুক্কাই সুজুদ, নামাজিদের জন্যে। এখান থেকে কাবা নির্মাণের 3টা উদ্দেশ্য স্পষ্ট হলো। 1 উদ্দেশ্য কাবা নির্মাণের তাওয়াফ, 2য় উদ্দেশ্য ইতিকাফ, 3য় উদ্দেশ্য নামাজ। তো আমরা এই যে মসজিদগুলো নির্মাণ করি, এই মসজিদ নির্মাণের 1 উদ্দেশ্য তো সালাত আদায়, আর 1 উদ্দেশ্য হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান, জোর দাবি করেন যে দেখো 360 দিন বা 65 দিন আমার বান্দা, 350 দিন তুমি তোমার জন্য কাজে লাগাও। তুমি তোমার দুনিয়া প্রস্তুত করার জন্যে, দুনিয়া বানানোর জন্যে 350 দিন তোমার কাজে লাগাও। অন্তত তোমার পরকালের জন্যে আমি আল্লাহর জন্যে 10টা দিন রাখো। কিভাবে? দুনিয়ার সব কিছুকে পিছনে রেখে তুমি আমার ঘর মসজিদে এসে অবস্থান করবে, আমার জন্য এই 10 দিন তুমি কাটাবে। এটা আমার দাবি তোমাদের কাছে। 350 দিন তোমার জন্যে, 10 দিন কার জন্যে? আমার জন্য। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে রাষ্ট্রপতি, সেনাপতি, দায়ী, রাসূল, আবার 9 জন স্ত্রী একসাথে, এরকম একজন ব্যস্ত মানুষ, শ্রেষ্ঠ মানুষ রসুল, তিনি তার মাদানী জীবনে কখনো ইতিকাফ তরক করেননি। 1 রমজানে ইতিকাফ তরক হয়েছিল, পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন ওই রমজানের আর 10 দিন পিছনের রমজানের ওই কাজা। আবার এমনও হয়েছে যে কোনো রমজানের রসুল পুরা 3 ইতিকাফ করেছেন, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনালাম সহিহ বুখারী। তার মানে রসুলের জীবনে কখনো ইতিকাফ মিস্টেক হয়নি। তো রসুল এতগুলো দায়িত্বকে সামনে রেখে যদি সব কিছুকে পিছনে ফেলে ইতিকাফে বসতে পারেন, তাহলে আপনার আমার এমন কি দায়িত্ব যে আমরা সেগুলোকে 10 দিনের জন্য পিছনে রাখতে পারি না? যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, মাসের পর মাস তাকে বিছানায় শুয়ে থাকতে হয় না? তখনও তো দিন পার হয়, যেমনি হোক পার হয়। তো 10 দিন তো আমি মসজিদে কাটাতে পারি। এজন্য এই সুযোগটা আমাদের কখনোই কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই সুযোগ যেমন রয়েছে পুরুষদের জন্যে, এই সুযোগ রয়েছে নারীদের জন্যে। বরং নারীদের জন্য সহজ। বাড়িতে দাদিরা আছে, নানিরা আছে, তারা খুব বেশি কিছু করে না, তাদের কোনো কাজ তেমন থাকে না, টুকিটাকি হয়তো একটু হাতি যায়, এই তো তারা খুব সহজেই ইতিকাফে বসতে পারে। কিভাবে? আপনি বাসা বাড়ির একটা ছোট্ট রুম, যেই রুমে বাথরুম আছে, ভালো না থাকলেও সমস্যা নেই, বা সেই রুমটা তার জন্য বরাদ্দ করে দিলেন। উনি ওই রুম থেকে আর বাহিরে বের হবেন না। যদি সেখানে বাথরুম থাকে তো বাথরুমের কাজ সেখানে সেরে নেবেন, তার ওখানে খাবার পৌঁছে দিবেন। 10 দিন উনি ওখানে থাকবেন। অর্থাৎ আজকে সূর্য ডোবার আগে ঢুকবেন, চাঁদ দেখার পর ওখান থেকে বের হবেন। বাড়ির অন্যান্য সদস্যরা ওই রুমে ঢুকতে পারবে, তিনি ওই রুম থেকে বের হতে পারবেন না। এইভাবে যদি 9 দিন কিংবা 10 দিন কোনো মহিলা তার বাড়ির একটা ঘরে কাটায়, তাহলে সে ঠিক ওই পরিমাণ সওয়াব পাবে যে নাকি বাড়িঘর ছেড়ে এসে মসজিদে এসে 10 দিন কাটায়, সে যেই পরিমাণ সওয়াব পায় সমান। শুধু নারীদের জন্য হায়েজ এবং নেফাস মুক্ত হওয়া শর্ত, সে ওখানে ইতিকাফে বসতে পারে, খুব সহজেই পারে। এজন্য আমরা এখনও সময় আছে, আমাদের বাড়িতে দাদি নানিরা আছে,
বাস তাদেরকে একটা ঘরে এতেকাফে বসিয়ে দেই, তখন বাড়িটা হবে কি? রহমতের বাড়ি হবে, কি বারাকাতের বাড়ি হবে। পুরুষরা মসজিদে এতেকাফ করবে, 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদে। যদি কোনো মসজিদে দেখা যায় কেউ এতেকাফ করে না, তাহলে ওই মসজিদ কেন্দ্রিক এলাকার সবাই গুনাহগার হবে। কেউ না কেউ বসলে আল্লাহর রহমতে পার পেয়ে যাবে, কিন্তু একজনের উপর আশা করে বসে থাকা উচিত না, চেষ্টা করা বসার। হয়তো আপনারা নাম, আমি একজনের নাম বলি, ফটিক নাম, ওনার আসল নামটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। ওনার ওই যে শাপলা থেকে স্টেশনে যাওয়ার ওখানেই ওনার ওই মেটাল ফার্নিচার, কোটি কোটি টাকার উনি বিজনেস করেন, ব্যবসা করেন। প্রত্যেকটা রমজান মাসে উনি কী করেন? মোবাইল সহ সব কিছু কর্মচারীর হাতে দিয়ে দেন, বাস উনি মোবাইল অন্যের কাছে দিয়ে সম্পূর্ণরূপে নিজেকে দুনিয়া থেকে আলাদা করে এতেকাফে বসে যান। প্রতি রমজানে নিয়মিত উনি এটা করে আসতেছেন, কোটি কোটি টাকার বিজনেস। তো তার পক্ষে কেমন সম্ভব হচ্ছে? ব্যবসা তো কমতেছে না, দিন দিন বাড়তিছে। আমাদের মাদ্রাসার ওই যে থাইগুলো সব উনি লাগায়, তারপর আপনার ওই যে স্টিলের যে কাজগুলো উনি করে, দিন দিন ব্যবসা বেড়েই চলছে, কই তার তো ক্ষতি হচ্ছে না। এজন্য মানসিকতার দরকার। আমার দরকার 10টা দিন আমি আল্লাহর জন্য দিবে, এই মানসিকতা আমার দরকার, আমার পরকালকে তৈরি করা। যদি এটা থাকে সম্ভব, সময় আমি বের করে নিতেই পারবো। এই এতেকাফে লাভটা কি? এই এতেকাফের লাভ আমি 2-4টা বলে শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। প্রথম লাভ হচ্ছে, যেই ব্যক্তি এতেকাফে বসেন, আর তারগিব আর তারহিব নামক কিতাবে এসেছে, একদিনও যদি কেউ এতেকাফ করে, একদিন এতেকাফ করার কারণে আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করবেন। এক খন্দক সমান সমান আসমান জমিনের দূরত্ব। এত দূরত্ব তৈরি করবেন মানে আল্লাহ বুঝালেন ও জাহান্নামে যাবে না। ও কি? জাহান্নামে যাবে না। আর এক হাদিসে এসেছে, যদি কেউ রমজান মাসের শেষ দশক পুরোটা এতেকাফে বসেন, 2টা হজ আর 2টা উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 2টা হজ করা কি 4টিখানি কথা? আরও মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর বর্ণনা, কিছু মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষ, তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদের দিল মসজিদের সাথে লেগে থাকে। তো যারা নাকি এতেকাফে বসে তাদের দিল মসজিদের সাথে লেগে আসে না, তার মানে এতেকাফকারীদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। আরে ভাই, আমরা যদি আমাদের জিম্মাদারি কোনো এমপি মন্ত্রী নেয়, তখন আমরা নিজেকে নিশ্চিন্ত মনে করি, যাক আমার দায়িত্ব মন্ত্রী নিয়েছে, আমার আর কোনো কি নাই, ভয় কিছু নাই। মন্ত্রী যিনি, মন্ত্রীর স্রষ্টা যিনি আল্লাহ তাআলা, কিছু মানুষ আছে যাদের দায়িত্ব খোদ আল্লাহ নিয়ে নেন, ওর জিম্মাদার আল্লাহর ওপর। 3 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষ যারা যুদ্ধের জন্য বাড়ি থেকে বের হয়েছে, সে আবার বাড়িতে আসা পর্যন্ত এর সম্পূর্ণ জিম্মাদারি কার? আরে কয় না কে? কার? আল্লাহ। আল্লাহ জিম্মাদারি নেয়। আর 1 শ্রেণীর মানুষ যারা সালাম দিয়ে বাসায় প্রবেশ করে, সালাম দিয়ে সন্তানকে হোক স্ত্রীকে হোক আসসালামু আলাইকুম বলে বাসায় ঢোকে, ওই লোকটা বাসা থেকে বের হওয়া পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর জিম্মাদারিতে। আর 1 শ্রেণীর মানুষ যারা মসজিদে প্রবেশ করে, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত তারা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। তো এতেকাফকারীরা আল্লাহর জিম্মায়। বলেন এতেকাফকারীরা কার জিম্মায়? সবচেয়ে বড় লাভ যেটা সেটা হচ্ছে, যিনি এতেকাফে বসেছেন নিশ্চিত তিনি শবে কদর পাবেনই, কোনো সন্দেহ নেই। কারণ উনি মসজিদে আসেন মানে প্রতিটা মুহূর্ত উনি ইবাদতে আসেন, তিনি শবে কদর পাবেন। তাহলে একটা মানুষ 10 দিনের এতেকাফে বসে 83 বছর 4 মাসের ইবাদত বানিয়ে ফেলল। কথা বলছেন কি না? 10 দিনের এতেকাফে বসে সে 83 বছর 4 মাস, কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদত করা সব সে পেয়ে গেল। এজন্য কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, সুযোগ আছে বসার, বা সুযোগ তৈরি করে নিয়ে হলো আমরা বেশি থেকে বেশি রমজানের শেষ দশকে এতেকাফে বসার চেষ্টা করি। যদি 10 দিন বসার সুযোগ নাও থাকে, আমরা 3 দিনও বসতে পারি, সেটা নফল এতেকাফ হবে। অথবা যতটুকু সময় আমাদের হয় সেটা মসজিদে এসে কাটাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদর এবং এতেকাফ সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই গ্রস্ত দেশে ওনার ছেলে কোরআন শরীফ খতম দিচ্ছে, এক ভাই চাউল দিচ্ছে, বাবা মা মারা গেছে, অলমোস্ট সবাই কোরআন শরীফ খতম দিচ্ছে স্যার। সবাই যে উদ্দেশ্য আমাদের ইফতারের আয়োজন আছে। আমাদের মুয়াজ্জিন সাহেব তো শুরুতেই বলেছেন। তো এই ইফতারের আয়োজনে অনেকেই অংশগ্রহণ করেছেন, তারা অনেকে দোয়াও চেয়েছেন। তো অংশগ্রহণকারীরা যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক উদ্দেশ্যকে পূরণ করেন। এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের অনেকের অনেক কিছুই চাওয়া পাওয়া আছে, অনেক সমস্যা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের সমস্যা থেকে সমাধান দান করেন, আমাদের সকল নেক মাকসাদকে পূরণ করেন। বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। এবং আপনারা ফেসবুক ইত্যাদিতে খবর পাচ্ছেন, আমাদের গাজাবাসী, আমাদেরই ভাই, তারা মুসলমান ভাই। আমরা কত আরামে কত রকমের রকমারি খাবার দিয়ে আমাদের সাহারি ইফতার হচ্ছে, তাদের যে দুর্বিষহ অবস্থা, আমাদের দোয়া করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা দোয়া করে আল্লাহ তাআলা কুদরত দিয়ে, নিজ কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীদেরকে হেফাজত করেন। এবং যে সকল জালেমরা, ইহুদিরা, চিরশত্রু ইসলামের, যদি আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত না রাখেন, তো আল্লাহ নিজ কুদরতে তাদেরকে ধ্বংস করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. يا الله আমরা গুনাহগার। আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তোমার শাহিদ ওরা হাত উত্তোলন করেছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম, সাহারি, ইফতারিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ সুস্থতার সাথে রমাদানের বাকি দিনগুলো সিয়াম এবং কিয়ামের মধ্য দিয়ে কাটাবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রমাদান মাসের বারাকাত আমাদেরকে লাভ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, ইয়া আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ যারা অভাবে অভাব মুক্ত করো। আল্লাহ যারা বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশানি থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে উদ্ধার করো। আল্লাহ যাদের কোনো রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ মেহেরবানি করে হালাল রিজিক অর্জনের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা ইফতারের আয়োজন করেছে, আল্লাহ যারা এতে শরীক আছে, আল্লাহ তাদের প্রত্যেকের নেক মাকাসেদকে পূরণ করেন। আল্লাহ যতজন এখানে উপস্থিত আছে, আল্লাহ প্রত্যেকের নেক মাকাসেদকে পূরণ করেন। ইয়া আল্লাহ আমাদের টুটাফাটা ইবাদত বন্দেগীকে কবুল করে নাও। ইয়া আল্লাহ ঈমানের সাথে নেক হায়াত বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে আল্লাহ নুরানি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ বিশেষ করে গাজাবাসী, আল্লাহ পবিত্র রমাদান মাসে আল্লাহ দুর্বিষহ জীবনযাপন করছে। আল্লাহ তুমি কাদের, আল্লাহ তুমি করতে পারো না এমন কিছুই নেই। আল্লাহ তোমার কাছে অসাধ্য বলতে কিছু নেই। ইয়া আল্লাহ আমরা দুর্বল। ইয়া আল্লাহ আমাদের কী বা করার আছে। আল্লাহ
মেহেরবানি করে তুমি তোমার কুদরত দ্বারা তাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আল্লাহ যাদের হাতে তারা মজলুম হচ্ছে আল্লাহ, তাদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা তাদেরকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ ঈমানের সাথে আল্লাহ মউত নসিব করো। ইয়া আল্লাহ শহীদি মউত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।